দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে কিভাবে নিক্ষেপ করা হয়েছিল এবং সেই ঘটনাটি জানব। প্রায় ৪,০০০ বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তখন ইরাকের বাদশা ছিল নমরুদ। নমরুদের একজন কর্মকর্তা আজগরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। গণকেরা নমরুদকে বলেছিল, আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে, যে সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে। তখন নমরুদ সিদ্ধান্ত নিল, যত সন্তান আসবে দুনিয়াতে সবাইকে হত্যা করা হবে। কিন্তু এর এর ফাঁকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ধাপে ধাপে বড় হলেন। তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু বিস্তার লাভ করা শুরু হলো। জ্ঞান বুদ্ধি বিস্তার লাভ করার পর তিনি কুফর ও শিরকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী। তাদের গণকদের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তারা চন্দ্র ও সূর্য, নক্ষত্রের ইত্যাদি সবকিছুর পূজা করত। বাল্যকাল থেকেই বাল্যকাল থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম এসব নিয়ে তর্ক করতেন। এক পর্যায়ে তারা ডুবে গেলে তিনি তর্ক করলেন যে, যিনি ডুবে যান তিনি তো আমাদের মাবুদ হতে পারেন না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি তর্কে করলেন, চন্দ্র আমার মাবুদ হতে পারে না। চন্দ্র যখন ডুবে যায় তাকে আমরা মাবুদ বলতে পারি না। এভাবে সূর্যের ব্যাপারে একই যুক্তি দিলেন। যুক্তির মাধ্যমে নিজের পিতার আজরককে তিনি পরাজিত করেন। আল্লাহ পাক যেহেতু তাকে নবুয়তি প্রদান করেছেন, তিনি ছিলেন আদম আলাইহিস সালামে এর ১১তম বংশধর। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা তাদের কুফর ও শিরকে এর দাওয়াত দিত এবং একদিন তাদের মেলায় যাওয়ার আহ্বান জানায়। তখন তিনি বলেন, আমি অসুস্থ। শিরকে লিপ্ত হওয়ার ভয়ে তিনি শারীরিক নয় মানসিক অসুস্থ ছিলেন। ওরা শারীরিক অসুস্থ মনে করে চলে যায়। ওরা ফিরে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে গিয়ে কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন। বড় মূর্তির কাঁধে কুড়ালটা রেখে দিলেন। তিনি চলে আসেন। ওরা পরে বুঝতে পারে এইসব মূর্তি ভেঙে ফেলার কাজ করেছে আজরের ছেলে ইব্রাহিম। মেলায় না গিয়ে এসব কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হয়, এই কাজ কে করেছে? তখন তিনি বলেন, তাদের বড়টা করেছে। তখন তারা বুঝল বড়টার তো সেই ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যার নড়াচড়া করার ক্ষমতা নেই সে কিভাবে মাবুদ হতে পারে? তখন তারা বুঝে গেল এটা ইব্রাহিমের কাজ। সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলতে হবে। তখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের কাছে নিয়ে নিক্ষেপ করার মতো অবস্থা নেই। আগুনের কাছে গেলে নিজেরাই পুড়ে যাওয়ার অবস্থা। তখন এক চরকা তৈরির সিদ্ধান্ত হলো। চরকার মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে আটকে রেখে ঘোরাতে ঘোরাতে দূর থেকে আগুনে নিক্ষেপ করা যায়। চরকা আর ঘোরে না। শয়তান বুঝতে পারল এটা আটকানো হয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা না যায়। তাই সিদ্ধান্ত হলো কিছু উলঙ্গ ও নর্তকিনী সামনে নিয়ে আসার জন্য। তখন রহমতের ফেরেশতারা চলে যাবে।
তখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে। এভাবে নগ্ন নারীদের সামনে এনে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। পরে সেই মহিলাদের কপালে লাল টিপ দিয়ে সম্মানিত করল নমরুদ। ওদিকে আসমানের ফেরেশতারা বলছে, পৃথিবীর বুকে একমাত্র তৌহিদের বাণী প্রচারণকারী ইব্রাহিম যদি মারা যায়, দ্বীন প্রচার